বাইরে ছিল, খোলা নেই গেটের বাইরে। ওদের গায়ে বোমা মারা হয়েছে। কি কারণে বোমা মারা হয়েছে? আমরা বিজেপি করি মানে আমার বাড়িতে আগুন লেগে দেওয়া হয়েছে। কারা বিজয় মিছিল? আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে বাড়িতে অসুস্থ। টিএমসির আজকে বিজয় মিছিল ছিল। তো বিজয় মিছিল মানে করতে করতে আমাদের বাড়ির ওদিকে যায়। আমার বাড়ির সামনে মেয়েগুলো, আমার বাচ্চা দুটো মেয়ে, এটা বড়, এটা একটা ছোটো, দুইটাই ইয়ে হয়। মানে ওরা বাড়িতে আমার বোম ফেলে, বোম মানে ছুঁড়ে, হ্যাঁ, এই জন্য বাচ্চাটা আমার ইয়ে হয়ে যায়, বাচ্চারা অজ্ঞান হয়ে গেছে। শীতলকুচিতে বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজি, আতঙ্কে অসুস্থ 2 মেয়ে। তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজি হয় বলে অভিযোগ এবং সেই বোমাবাজির পর অসুস্থ হয়ে পড়ে 2 মেয়ে। কান্নায় ভেঙে পড়লেন বিজেপি নেত্রী, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কই গেল? আরেকজন ছিল, ওনাকে নিয়ে যান তো, নিয়ে যাও। ইমার্জেন্সি বাড়ি যা, চিল্লা করো বাড়ি। কই গেল? আরেকজন ছিল, ওনাকে নিয়ে যান তো। আপনারা দেখতে পাচ্ছেন বোমাবাজির ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে বিজেপি নেত্রীর 2 মেয়ে। তারপর আতঙ্কে কান্নায় ভাঙলেন বিজেপি নেত্রী। শীতলকুচিতে বিজেপি নেত্রী বাড়িতে বোমাবাজি, তৃণমূলের বিজয় মিছিল চলছিল, সেই মিছিল থেকে বোমাবাজি হয় বলে অভিযোগ। আতঙ্কে 2 মেয়ে অসুস্থ হয়ে পড়ে, এরপর কান্নায় ভেঙে পড়লেন বিজেপি নেত্রী, যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। শীতলকুচিতে বিজেপি নেত্রী বাড়িতে বোমাবাজি হয়েছে। লোকসভা ভোটে জয়ের পর তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হচ্ছিল, আর অভিযোগ সেই বিজয় মিছিল থেকেই বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজি হয় বলে অভিযোগ এবং সেই বোমাবাজির ঘটনার পর আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে 2 মেয়ে। কান্নায় ভেঙে পড়লেন বিজেপি নেত্রী, যদিও এই বোমাবাজির যে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে তা সরাসরি খারিজ করে দিয়েছে শাসক দল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাই এবং একই সঙ্গে এটাও জানতে চাইবো কি কারণে হামলা, পুলিশে কি কোনো অভিযোগ দায়ের হয়েছে? দেখো, প্রথমে বলে রাখি আজকে বিকেলের ঘটনা। শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের সেখানে মহিষমুড়ি এলাকা, সেখানে অভিযোগ যে আজকে তৃণমূলের একটি বিজয় মিছিল ছিল এবং সেই বিজয় মিছিল থেকে স্থানীয় বিজেপি নেত্রী তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় এবং এই ঘটনায় বিজেপি নেত্রীর 2 মেয়ে তারা বাড়িতে ছিলেন এবং এই বোমের আওয়াজে অসুস্থ হয়ে পড়েন 2 মেয়ে। তাদের মধ্যে একজনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা রয়েছে। জানা যাচ্ছে যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল বোমার আওয়াজে, এমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং যেটা আরো জানা যাচ্ছে যে তৃণমূল, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তৃণমূলের দাবি যে পুরোটাই মিথ্যে ঘটনা, এরকম কোনো বোমাবাজি হয়নি। সেখানে বিজয় মিছিল উপলক্ষে 2-4টে চকলেট বোমা ফাটানো হয়েছিল, তার জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে। এখানে বোমাবাজির পুরো ঘটনাটাই এখানে সাজানো, এখানে কোনো বোমাবাজি হয়নি, এমনটাই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত বিজেপি বা ওই পরিবারের তরফ থেকে কোনো শীতলকুচি থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি, এমনটাই শীতলকুচি থানা সূত্রে খবর। তবে ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অসুস্থ মেয়েকে তাকে কিন্তু মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুরো ঘটনায় কিন্তু তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ তৃণমূলের তরফ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যেমন খারিজ করে দেওয়া হয়েছে, একই সঙ্গে তৃণমূল পাল্টা দাবি করছে বাড়ির সামনে বোমা পড়ে থাকতে পারে, এটা সাজানো ঘটনা হতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা মিথ্যা বলে তারা দাবি করছে।